ঘড়িতে এখন বাজে 6টা 5 আর বাইরেটা দেখো কতটা অন্ধকার এখনও, মনে হচ্ছে যেন রাতের বেলা। তো আমি 6:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো বরমশাই অফিস যাবে, এখানে এখন তরকারিটা করে নিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, মানে 6টা বাজতে 10 মিনিট বাকি তখন উঠেছি, বুঝলে। তো এই রান্না বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে তরকারি, একদিকে ভাত হচ্ছে। এবার বিছানাটা তুলে নিয়ে আর কি করব। তারপর তো বরমাসে অফিস চলে গেলে আমার স্নান আর পুজো দেওয়া ছাড়া কোনো কাজ নেই। ব্যাস এইভাবেই সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখনো বাইরে আলোও ফোটেনি, মোটামুটি আলো ফুটতে মানে 6:30 তো বেজেই যায়। তো আর কি, চলো বিছানাটা তুলে নিই, ঘরটা ঝাড় দিই, রান্নাটা তো ওদিকে হতেই আছে, ওদিকে হোক। ব্যাস এইভাবেই সকালটা শুরু হলো। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার রান্না শেষ হতে হতে দেখো এদিকে বাইরে একটু একটু করে এবার সূর্য উঠছে। তো দেখলে এখন সবে দেখো আলো ফুটছে। তো আমার রান্না রেডি, বরের টিফিনও রেডি। এবার এগুলো প্যাকেটে মানে ব্যাগে ভরে দেবো আর কি, হয়ে যাবে। এবার দুধে কি চিনি দেবো না এমনি? চিনি তো লাগে না। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি চিনি দিতাম, ওরা বললো। আর আজকে টিফিনে খাবে হচ্ছে দুধ কর্নফ্লেক্স, যার জন্য মুডটা খুবই খারাপ আছে, বুঝলেন। দুধ কর্নফ্লেক্স খেতে হবে বলে। বিস্কুটটা খেয়েছো? না, বিস্কুট দিলো কোথায়? বিস্কুট দিলাম কোথায়? বিস্কুট দোকানে। না, আজকে তোমাকে দুটো টিফিন বক্সে দিয়েছি। আজকে দুটো টিফিন বক্সে দিয়েছি। ও ভাজা তো অল্প, ওটা সাইডে ধরে গেছে বলে তুমি এইগুলো খাও তো নাকি ফেলে দাও? না লোককে দিয়ে দাও? খাই। খাবে না, নিজেরই শরীর খারাপ হবে। আমার আমার কিচ্ছু না। দেখো ফোনের চার্জার ভরে দিয়েছে। আর আজকে রাতে কি খাবে? ভাত। ভাত কি দিয়ে? আজকে না খেয়ে থাকলে হয় না? তাহলে আজকে আমাদের উপোস রাখবে, ঠিক আছে? বরমশাই টিফিন দেখো ভরে নিয়েছি। তো আজকে দিয়েছি ভাত, লাউ ভাজা, তরকারি আর শসা আর কমলা লেবু। তো আমার এখন কাজ বরমশাইয়ের টিফিনটা প্যাকিং করে দেওয়া। না না, গরম থাকলে আমি ধরে রাখতে পারতাম। মানুষের শীতকালে ফুলকপি খায় তো বেশি, সবার বাড়িতে সবকিছুর আইটেমে ফুলকপি হয়। আর আমাদের কি হচ্ছে, আমাদের যদিও এখানে শীত পড়েনি, কিন্তু আমাদের বেশিরভাগ কি হচ্ছে বিট আর গাজর। ভালো লাগছে বিট গাজর খেতে, ভালো না লাগলেও খেতে হবে। টাটা। বরমশাই চলে গেল অফিস। ব্যাস এবার আমি আমার কাজে লেগে পড়ি। তো দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি আগে, বিছানা তো তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কমপ্লিট। তো জামা কাপড়টা ভিজিয়ে কিছুক্ষণ রাখবো, তারপরে জল আসলে স্নান করব, পুজো দেবো। তো কিছুক্ষণ বসেছিলাম, তারপরে জল আসলো। তো দেখো আমি একবার এদিক একবার ওদিক এরকম করে ছোটাছুটি করে আর কি জল ভরি। তো তারপর এরপর স্নানটাও করে নেবো। সকালবেলায় তখন তো দেখলে যে জল ভরছিলাম, তারপরে স্নান করলাম, পুজো দিলাম, টিফিন খেলাম।
খেয়ে গেলাম রেডি হয়ে, দোকানে একটু মাংস এনেছে, একদম কম, মানে একদম 300 গ্রাম মতো মাংস এনেছে। এখানে এখন আলু পেঁয়াজ এগুলো সব কাটা হয়ে গেছে। তো মাংসটা একটুখানি ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ বসবো, 10-15 মিনিট কি আধ ঘন্টার মতো, তারপরে এটা মানে রান্না করে ফেলবো। কি বলতো, আজকে ভেবেছিলাম যে রাত্রেবেলায় গোলা রুটি করবো ডিম দিয়ে। তো বড়মশাই অফিস যাওয়ার আগে বলছে যে একটু অল্প, মানে যেরকম করে আর কেউ বলে একটুখানি মাংস হলে হয় না আজকে রাতে, একটুখানি চিকেন আর ভাত। আছি না, হবে না সব। তারপরে আবার পরে ভেবে দেখলাম কি, দেখো আজকে লাউ দিয়েছি, বিট গাজর দিয়ে তরকারি দিয়েছি, আবার আগামীকালও লাউ দেবো, ভেবেছি লাউয়ের তরকারি করে দেবো আর বিট গাজর ভাজা দেবো। তো বেচারাকে এরকম একেবারে এত চাপ দিলে বেচারা নিতে পারবে না, বুঝলে তো। তো সেই কারণে অল্প, একদম অল্প বললাম না, 300 গ্রাম মাংস এনেছি। তো মাংসটা করে রাখবো। আর ভাত আর দুপুরের তো রান্না তো রয়েছে, বরমাসেকেও টিফিন দিয়ে দিয়েছি। সেই আমারও তো ডিমের তরকারি আর লাউ ভাজা আছেই। তো চলো মাংসটা ম্যারিনেট করে নিই, করে রেখে দিই। আর দেখো না, আজকে যখন স্টেশনে যাবো আস্তে আস্তে মাংসটা আজকে লুকিয়ে রেখে যাবো। এসে বললো ভাত বসাচ্ছি, আলু সিদ্ধ দিয়ে খাবে। তো মুখটা কেমন করে সেটা তোমাদেরকেও দেখাবো, দাঁড়াও। তো চলো এটা মাংসটা ম্যারিনেট করে রাখি। এই যে দেখো, এখানে 300 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি, ঠিক আছে। আর ম্যারিনেট করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি, একটু টমেটো, ব্যাস এগুলো নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করবো। তো দেখো একে একে এবার দিয়ে দিলাম ভিনিগার, একটু সয়া সস, এবারে যে গুঁড়ো মশলা থাকে না, তো সেগুলো দেবো। আর সামান্য সর্ষের তেল দিয়েছি। তো গুঁড়ো মশলা লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো সব কিছু দিলাম। আর পেঁয়াজ রসুন এগুলো যে সব কুচিয়ে রেখেছি সমস্তটাই দিয়ে দেব। তো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি মোটামুটি আধ ঘন্টার মতো রেখেছি, বেশিক্ষণ রাখিনি, যেহেতু মাংসটাও কম আর চিকেন অত বেশি ম্যারিনেট করার প্রয়োজন হয়ও না। তো সব কিছু একসাথে মিলিয়ে ব্যাসে রেখে দেবো। আধ ঘন্টা পর এখন দেখো রান্নাটা করে নিই। তো মাংস ম্যারিনেট করে রাখা ছিল অনেকক্ষণই, এখন চলে আসলাম রান্নাটা করতে, কারণ 11:30 বেজে গেছে। তারপরে তো রান্নাটা করে নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে আসবো। মাংস তো তখন তো তোমাদেরকে দেখালাম যে পুরোটাই সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে, জাস্ট আলুটা ভাজবো, তেলটা দেব, মাংসটা কষিয়ে দিয়ে ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ঝটপট করে মাংসটা করে ফেলি। এখন না রান্নাটা করব, তার জন্য দেখো ঘরের দরজাটা খুলে দিচ্ছি, নাহলে না পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে নিয়েই তো দেখো চিকেনের ঝোল পুরো রেডি। তো আমার চিকেনের ঝোল তো রেডি, এবার শুধু রান্না করলে তো হবে না, এবার বাসনটাও মাজতে হবে। তো চলো বাসনটা ধুয়ে নিই। আর আজকে না খুব একটা বাজে ব্যাপার হয়ে গেল, আমার ফোনের নেট শেষ হয়ে গেছে। এবার আমি কি করব, ফোনও দেখতে পারবো না, ভালোও লাগে না আমার, মানে মনেও ছিল না আসলে ডেইলি তো 1.5 GB করে পাই, তারপরে আবার এক্সট্রা রিচার্জ করা ছিল, তো সেটাও শেষ হয়ে গেছে। যাই হোক, শুয়ে শুয়ে যা করবো, ঘুমিয়েই পড়বো। আর নাহলে ফোনে আর কি দেখবো, নেট না থাকা মানে ফোন অকেজ। তো চলো বাসনটা ধুয়ে ফেলি, আর কি করবো বলো। বিকেলবেলা আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, বুঝলে, সবে বাজে 5:30। তো রেডি হয়ে নিয়েছি, আর রেডি হওয়া মানে বুঝতেই পারছো কোথায় যাব হচ্ছে স্টেশনে। বরমশাই আসছে, ও ট্রেনে উঠে গেছে, আজকে হয়তো ও আমার আগেই পৌঁছে যাবে, বুঝেছো। তো চলো রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আজকে একটু মানে হাঁটার স্পিডটা আর কি বাড়িয়ে দিতে হবে। তো চলো যাওয়া যাক। তো বাড়ি ফিরে এসে দেখো আমি তো মানে ফ্রেশ হচ্ছিলাম, আর বর্মশাই এসে বলছে আলু ফোড়ন করনি, কি দিয়ে খাবো। তারপর খুঁজে পেয়েছে, আর দেখছো মুখটা কেমন করছে। আমি এর জন্যই কড়াইয়ের নিচে রেখেছি। মজা পেয়েছ কতটা? কি আর বলবো। তো স্টেশন থেকে হেঁটে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। এসে একটুখানি বসলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে এই যে এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে মাছ এনেছি, জানো তো কালকে করবো, ভোলা মাছ এনেছি। তো এসে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাছ এনে নুন হলুদ মাখিয়ে এবার ভাজবো। আর রাতের ভাত
আর বরমাসাই তো চিকেনটা দেখে মানে আমি তো ওখানে লুকিয়ে রেখে গেছিলাম বুঝতে, ঝুড়ি চাপা দিয়ে তার উপর কড়াই চাপা দিয়েছিলাম, প্রথমে বুঝতে পারছিলাম না। প্রথমে হচ্ছে দুপুরের তরকারিটা রয়ে গেছে, আমাকে বলছে আলু ফোড়ন করনি, ডিম ভাজবো তো, তারপরে ওইটা তুলে দেখে তো খুব মজা পেয়েছে, অল্পই এনেছি তবুও বলে গেছিলো তো খুব মজা পেয়েছে এর জন্য দেখে। তো চলো মাছটা ভাজি, মাছটা ভেজে সবজিটা কেটে রাখবো। কালকে ভোলা মাছের তরকারি করবো, মানে ঝাল করবো, তো তার জন্য আদা রসুনটা কেটে রাখবো। আর হচ্ছে লাউ ভেজে দেবো, কারণ অর্ধেকটা লাউ আছে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর ভেবেছিলাম তো কালকে তরকারি করবো, তো সেটা তো হবে না, কিন্তু ওটা করে রাখতে হবে। তো চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিই, বরের আবার ফোনও এসে গেছে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এই যে শুধু খাওয়া দাওয়া, আমার ভিডিওতে শুধু খাওয়া দাওয়াই দেখতে পারবে বুঝলে। তো ভাতও হয়ে গেছে রাতে, একটা জল বলুন তো। হ্যাঁ একটা বলছি খাওয়া, এখন কি খাবে? হ্যাঁ 9:30 বাজে বসে নি। হ্যাঁ খেয়ে নি। পাকা করে খেয়ে নি। শশা লাগবে? কাটবো নাকি শশা? আমার লাগবে না, আমার লাগবে। হ্যাঁ থাক। এই যে কালকের জন্য এখানে কেটে নিয়েছি লাউ, আর এখানে এই যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন সব আছে, এগুলো হচ্ছে কালকের জন্য হবে। চলো এবারে ভাতও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা রাতের। কি হয়েছে? কি বলো তুমি? কি খাওয়ার কোনো ইচ্ছা নেই তাই বলছো? না না খাওয়ার ইচ্ছা আছে। আমার খাওয়ার ইচ্ছা নেই, হয়তো বাজে খাবার হয়েছে। ঘুমিয়ে পড়তে পারো, অসুবিধা নেই। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে চুল খুলে এলোকেশি না এই কি বলে, এলোকেশি তো বলে, ঠিক আছে, কেশটাকে খুলে এই যে তেল নিয়ে বসে পড়েছি, মানে মাখবো এখন মাথায়। কালকে শ্যাম্পু করবো না, পরশু দিনকে জল আসবে, পরশু দিন শ্যাম্পু করবো, তো দুদিন মাথায় তেলটা থাকবে, নাহলে দেখেছো কাকের বাসাগুলোর কি অবস্থা হয়েছে। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, চলো তেলটা মাখি, তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ এই 3-4টে দিনে বর্মশাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, এর জন্য আমাকে 6:45-র মধ্যে উঠতে হবে, কালকেও উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে তোমরা একদমই ভুলো না। আর একটা কথা হচ্ছে, আমার ইউটিউবের ডেসক্রিপশানে কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তো তোমরা অবশ্যই সেখানে আমাকে ফলো করো, ঠিক আছে। আর আমার মানে আমাকে যাদের ভালো লাগে তারা আমার সাথে বন্ধুত্ব করতে পারো, তো তারা আমাকে SMS করো। তো আপাতত আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো শুভরাত্রি, টাটা।